আপনি কি জানেন রেমিটেন্স যোদ্ধা কাদের বলা হয়? আর এই রেমিটেন্স যোদ্ধারা যদি দেশে রেমিটেন্স না পাঠায় তাহলে দেশের অর্থনীতি বলে কিছু থাকবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, রেমিটেন্স আসলে কি? আর রেমিটেন্স না পাঠালে দেশের অর্থনীতি বা ধ্বংস হয়ে যাবে কিভাবে? এবার আসুন আমরা এই সকল প্রশ্নের উত্তর জেনে নিই। রেমিটেন্স যোদ্ধা কাদের বলা হয়? রেমিটেন্স যোদ্ধা হলো তারাই যারা বৈদেশিক মুদ্রায় ইনকাম করে দেশে পাঠায়। এক কথায় বলতে গেলে বিদেশে যে ভাই বোনেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে তাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়। অপরদিকে দেশে থেকে যে ভাই বোনেরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা আনছে তাদেরকেও রেমিটেন্স যোদ্ধাই বলা হয়। আর রেমিটেন্স না পাঠালে কেনই বা অর্থনীতি ধ্বংস হয়ে যাবে কিংবা অর্থনীতি বলে কিছু থাকবে না? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সবার প্রথম জানতে হবে রেমিটেন্সটা কি আসলে। রেমিটেন্স হলো কোনো বৈদেশিক মুদ্রা যাকে আমরা সহজভাবে বলি টাকা। হ্যাঁ, আমাদের প্রবাসী ভাইরা যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে তাকে রেমিটেন্স বলে। এই রেমিটেন্সই একটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এখন আপনারা বলতে পারেন কিভাবে ভূমিকা রাখে, তাহলে চলুন একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন খালেক মিয়া যুক্তরাষ্ট্রে একটা বাগানে কাজ করে। সে প্রতি মাসে $500 বেতন পায়। সে একদিন করলো কি, $500 নিয়ে দেশে আসলো, কিন্তু এখানে তো ডলারের কোনো লেনদেন চলে না। তাই সে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করার জন্য একটা ব্যাংকে গেল। ব্যাংক তখন আবার কি করলো, খালেক মিয়ার কাছ থেকে ডলার নিয়ে তাকে আবার বাংলা টাকায় কনভার্ট করে দিল। বিষয়টা যদি আপনারা বুঝে না থাকেন তাহলে আমরা আরেকটু সহজ করে বলতে পারি। ধরুন যুক্তরাষ্ট্রের $1 সমান বাংলাদেশের 100 টাকা। তখন ব্যাংক কী করলো, খালেক মিয়ার কাছ থেকে $500 নিয়ে তাকে 50,000 টাকা দিল। খালেক মিয়া তখন বাংলা টাকা নিয়ে খুব সহজে সবার মাঝে লেনদেন করতে পারলো। কিন্তু এবার প্রশ্ন হলো, ব্যাংক এই ডলার দিয়ে কী করবে? উত্তরটা একদমই সোজা। ব্যাংক তখন এই ডলার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিবে। এবার নিশ্চয়ই আপনাদের মাঝে আর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক আবার এই টাকা দিয়ে কি করবে? তাহলে চলুন আপনাদের আর একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরুন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে একটা অস্ত্র কিনবে, কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এমনি এমনি তো আর দেবে না। সেখানে কি করতে হবে, বাংলাদেশ সরকারকে টাকা নিয়ে যেতে হবে। কিন্তু এখানে কথা হলো বাংলা টাকা সেখানে চলবে না, কারণ তাদের দেশের টাকা আমাদের দেশে যেমন চলে না তেমনি আমাদের দেশের টাকা তাদের দেশেও চলে না। তাই সরকারকে কি করতে হবে, তাদের দেশের টাকা নিয়ে গিয়েই অস্ত্রটা কিনতে হবে। এখন প্রশ্ন হলো সরকার তাহলে টাকা পাবে কোথায়? তাহলে চলুন আমরা একবার খালেক মিয়ার কাছ থেকে ঘুরে আসি। খালেক মিয়ার যে ব্যাংকে $500 কনভার্ট করেছিল সেই ব্যাংকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা জমা দেয়। এখন সরকার করতে পারে কি, সেই কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়েই ওই যুক্তরাষ্ট্র থেকেই ডলার দিয়েই অস্ত্রটা কিনতে পারে। মূলত সরকার এভাবে প্রবাসীদের পাঠানো টাকা দিয়েই বৈদেশিক বাণিজ্য করে থাকে। এখন আপনারা বুঝতে পারলেন কিভাবে দেশের অর্থনীতিতে প্রবাসী ভাইরা ভূমিকা রাখে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি বুঝে থাকেন তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।